আপনাদের আজকে বলে যাই, বাংলাদেশের কিংবদন্তি বক্তা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ সবচেয়ে বেশি বিপ্লবের দীক্ষা পেয়েছে মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহর কাছ থেকে। উনি মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহর খেদমত করছেন, তার দোয়া নিছেন, তার তাওয়াজ্জু পেয়েছেন। এইটা এই পীর সাহেব বলতে পারবে। এই মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমতুল্লাহ ছিলেন একজন বিপ্লবী সংগ্রামী পীর। সুবহানাল্লাহ। জি, সৈয়দ ছিলেন, আহলে বায়তের সন্তান ছিলেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন ওনার মৃত্যু কোথায় হয়েছে? বিক্রমপুর আব্দুল্লাহপুরে। আপনাদের বলে যাচ্ছি, আজ বিক্রমপুর আব্দুল্লাহপুরে ওয়াজ করতেছেন। দেশ স্বাধীন হয়ে গেছে, এক কুলাঙ্গার মুক্তিযোদ্ধা দাঁড়াইছে, দাঁড়ায় বললেন, আপনি দেশ স্বাধীনের আগে দেশ স্বাধীনের বিরোধিতা করেছিলেন। তিনি বললেন, যা আমার বিবেকে ভালো মনে হয়েছে তা বলছি। বলে, আপনার বক্তব্য প্রত্যাহার করুন। তিনি বলছেন, যা বলেছি তা প্রত্যাহার করব না। ওই কুলাঙ্গার মুক্তিযোদ্ধা প্রথম বুলেট গুলি করলো, ওনার খাদেম সামনে চলে এসেছে, শহীদ হয়ে গেছে। দ্বিতীয় গুলি করছে, এলাকার চেয়ারম্যান সামনে আসছে, মারা গেছে। মুস্তাফা মাহমুদ মাদানী রহমতুল্লাহর সামনে দোনালা বন্দুক আছে, ওইটা উনি আর তুলতেছেন না, পাল্টা গুলি করতেছেন না। তৃতীয় জন যখন আসবে ওনার সামনে ওনাকে বাঁচাতে, উনি বলছে, না, আজকে আমার শাহাদাত নিশ্চিত। গুলি করছে, আর কোরআন কারীম সামনে ছিল, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম। এই আয়াত থেকেই তিনি ওয়াজ করার জন্য খুতবাতে তেলাওয়াত করছিলেন, শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ। এরা ছিল আউলিয়া উর রহমান, রহমানি পীর। সুবহানাল্লাহ। তা আপনারা শয়তানি পীরের কাছে যাবেন? কথা বলে না, নামাজ নাই ওদের কাছে। পীর ধরতে হলে আগে দেখবেন তার ঈমান ঠিক কিনা, সুরত ঠিক কিনা, সিরাত ঠিক কিনা। তিরমিজি শরীফের শেষ ইবারত, ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। যাদের কাছ থেকে দিন শিখবা আগে তাদেরকে দেখো, তারা দিনদার কিনা, সুরত ঠিক কিনা, সিরাত ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, আমল ঠিক কিনা। পীর ধরতে এগুলো দেখবেন। কথা বলেন। ওই যে যেগুলোর কাছে শরীয়ত নাই, কয় মারেফত। ওটা মারেফত না, ওটা মাইরের পথ। আমাদের দেশে অনেক সুন্নি নামদারি ভণ্ড আছে, নামাজ নাই, দাবি করে সুন্নি, আবার কি বলে আমরা খাঁটি সুন্নি। বেটা, তোর নামাজ নাই, তুই তো মুসলমানই হস নাই, সুন্নি আর ওহাবি তো পড়ে। বলেন না, নামাজ বাদ দিয়া সুন্নি হওয়া যায়? এটা বিপাড়া না? বিপাড়া কি দরকার ব্রাহ্মণ পাড়া কর, বিপাড়াই কর। এই বিপাড়াতে, বুড়িচঙে, আর ওইদিকে আরেকটু গেলে ব্রাহ্মণবাড়িয়ায় এই হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ পীরদের সিলসিলা আছে, কিন্তু ভণ্ড পীরের সংখ্যা অনেক বেশি। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, পীর খলিফা মুরিদ সব হক্কা নিয়ে বসে আছে, গাঁজা খায়। নামাজ কলকি টানে, চোখ বন্ধ করে দেখে তাল গাছের উপর বাজার বসছে। নামাজ নাই, জিকির আছে, জিকির শুরু হয় রাত 12টার পরে। একদিকে পুরুষ, একদিকে মহিলা, মাঝখানে পর্দা। খলিফা একটা হারামজাদা দোতারা নিয়ে টান দেয়, মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা সর, পর্দা সরে যায়। এরপর নারী পুরুষ লিভ টুগেদার, ফ্রি মিক্সিং। আহা, তারপর খলিফা দোতারা নিয়ে আরেকটা টান দেয়, মনের বাত্তি বড় বাত্তি, বাইরের বাত্তি মারলাত্তি। নাই? শুরু হয় জানাবে বিচার।
এটা পিরালি নয়, পিরালের নামে ভণ্ডামি ছাড়া আর কিচ্ছু নয়। আপনি এইরকম পীররে সুন্নি বললে আপনার মিয়া দৌড়া লাগাইতে হবে। ওটা সুন্নি না, ওটা বেদাতি, মুশরিক, বাতিল, ওলি। জি, আউলিয়া ও শয়তান, শয়তানের ওলি। ওলি কয় প্রকার? এক প্রকার আউলিয়া উর রহমান, আরেক প্রকার আউলিয়া উস শয়তান। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা ঈমানদার তাদের ওয়ালি আল্লাহ। আল্লাহ তাদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটা নূর, তার মানে ঈমানের দিকে নিয়ে আসেন। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা কাফের কুফর করেছে তাদের অভিভাবক হচ্ছে শয়তান, তাগুত। তাগুত তাদেরকে ঈমান থেকে দূরে সরায়া অন্ধকার সমূহের দিকে নিয়ে যায়। এর জন্য ওলি কয় প্রকার? আউলিয়া উর রহমান, আউলিয়া উস শয়তান। পীরও দুই প্রকার, রহমানি পীর, শয়তানি পীর। আপনারা শয়তানি পীরদের কাছে যাবেন না, রহমানি পীরদের কাছে যাবেন। জনপুর, ফুরফুরা, সতুরা, এরা রহমানি পীর। এই দরবার মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমাতুল্লাহর হাতে গড়া সিলসিলা এটা। বাংলাদেশ স্বাধীন হবার আগে মুস্তাফা মাহমুদ আল মাদানী রহমাতুল্লাহ এই দেশের মানুষকে শিরক মুক্ত করার জন্য সংগ্রাম করেছেন। পিছনে হইচই কেন? আওয়াজগুলো বন্ধ করা যায় না? খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নাকি? এই কিছু বাঙালি আছে শুধু খাইতে আস। এগুলোর মুখে সুপারগুলো দিয়া কষ্টিপ লাগা দো, আমি নামলে খাবার দিবা। এটি বেশি না, 2-4টা আসে। এগুলোর নফসে খাওয়ামা, খাবার ছাড়া কিচ্ছু বোঝে না। কিন্তু 2-4টার কারণে ডিস্টার্ব হয় হাজার হাজার মানুষের। কোনো ডিস্টার্ব চলবে না। প্রিয় ভাইরা, তো অন্তরের যে রোগ আমাদের অসুস্থ না, হার্টের ডিজিজের জন্য মানুষ কার্ডিওলজিস্টের কাছে যায়, ডাক্তার। তা আমি অন্তরের যে রোগের কথা বলছি, পৃথিবীর সব হার্ট স্পেশালিস্ট এক জায়গায় আনলেও আপনার একটা ওষুধ দিতে পারবে না। হার্টের এই রোগের ঔষধের জন্য যেতে হবে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের কাছে। বিশ্ববরণ্য সুফি সাধক ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা। মানুষের অন্তরে যদি অসুস্থ হয়, রোগ মুক্ত করার জন্য 5টা ঔষধ মাত্র। তার প্রথমটাই হলো তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে গবেষণা করে কোরআন তেলাওয়াত করা। মুমিন যত বেশি চিন্তা গবেষণা করে আল্লাহর কোরআন পড়বে, তার অন্তর রোগ মুক্ত হবে, নূর পয়দা হবে। এক সময় হৃদয়টা নূরের টুকরায় পরিণত হয়ে যাবে। এখন আপনারা যদি অন্তরের ঔষধ খুঁজতে মাদ্রাসায় পড়তে জানি, বয়স আছে, তারা যেখানে আল্লাহর কোরআনের ব্যাখ্যা হয়, মুদারাসাতুল কোরআন যেখানে হয়, তাফসীরুল কোরআন যেখানে হয়, ওখানে বসলেও অন্তর পবিত্র হয়, রোগ মুক্ত হয়। 60 সালার দরবার শরীফ ওই ব্যবস্থাটা করছে। কথা বলেন, 1 ঘন্টার জন্য না, 1 রাতের জন্য। আলহামদুলিল্লাহ।
এতে আপনারা খুশি না বেজার? বেজার শুধু শয়তান, শয়তানও বেজার, শয়তানের চেলা চামুন্ডারও বেজার। অবশ্য এখন শয়তানের চেলা চামুন্ডা কিছু কমছে, সেজন্যই তার মাহফিলে বাধা নাই। আগে বাধা দিত, বাউল গানে বাধা ছিল না, ভাটিয়ালা গানে বাধা ছিল না, বৈশাখী মেলা 31 নাইট ডিজে পার্টিতে অনুমতি লাগতো না, তাফসিরুল কোরআন নাম শুনলে ওদের কলিজায় আগুন জ্বলতো। শর্ত দিত 34টা। কতটা? 34টা শর্ত দিত। তারপরে ভাবতো যে এত বিরক্ত করলে রাগ করে মানুষ মাহফিল করা ছেড়ে দিবে, কিন্তু ওরা জানতো না এই দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢালতে জানে। শর্ত 34টা, আর কি আসে যায়। আজ কোরআনপন্থীরাই আছে আর কোরআনের শত্রুরা নাই। গোষ্ঠী শুদ্ধা দেশ ছাড়ছে, বলেন না আলহামদুলিল্লাহ। তো শয়তান বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। মাহফিল তো শুনবে সারা রাত, আমি তো থাকবো 1 ঘন্টা। আমি একটা মুনাজাত করে যাব, এর আগে একটা লোক উঠবেন না। শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না তো? আমরা নেক নিয়ত করতে পারি? নেক নিয়ত করে শয়তানের নাপাক গেলে একটা চপাটাঘাত করতে পারি? আমরা দোয়া করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখ। সিদ্দিকী সাহেব, আল্লামা ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী সাহেব, আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। আজকে আমি সূরা বাকারার শুরু থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। বলুন তো কোন সূরা? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? এই সূরাটির ব্যাখ্যা, তাৎপর্য, বিশ্লেষণ কত ব্যাপক, একটা তথ্য থেকেই তা বোঝা যায়। মুফাসসির লেখেন, ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 সানা ফি সূরাতিল বাকারা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূরা বাকারাটা বুঝতে 8 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? সিদ্দিক আকবরের। আর আমাদের দেশে মৌলবী হয় 8 বছরে, ঠিক না? আর সিদ্দিক আকবরের শুধু সূরা বাকারা বুঝতে লেগেছে 8 বছর। এটা একটা প্রশ্ন না? কারণ আছে। আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন, আল্লাহর হাবিবের সাহাবীদের অভ্যাস ছিল আল্লাহর হাবিবের নূরের জবান থেকে তারা 10টা আয়াত শুনে মুখস্থ করতেন, 10 আয়াতের ব্যাখ্যা শিখতেন, 10 আয়াতের আমল শুরু করলে পরবর্তী 10 আয়াত শুরু করতেন। সুবহানাল্লাহ বলেন। এভাবে সিদ্দিক আকবরের সূরা বাকারাটা হৃদয়ঙ্গম করতে লেগেছে 8 বছর সময়। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা মানব জাতিকে 3টা ভাগ করছেন। কটা ভাগ? 3টা শ্রেণী করছেন। 3টা শ্রেণীর বাইরে চতুর্থ কোনো শ্রেণী নাই। প্রথম হচ্ছে মুমিনুন, তারপর কাফিরুন, তারপর মুনাফিকুন। এই 3-এর বাইরে চতুর্থ কোনো অবস্থান আল্লাহর দৃষ্টিতে নাই। আমরা একটা আবিষ্কার করছি, সেকুলারিস্ট, ধর্মনিরপেক্ষতা। এটা হচ্ছে একটা রাজনৈতিক ভণ্ডামি। পৃথিবীর কোনো মানুষ নিরপেক্ষ হইতে পারে না। পারে?
এই যে সেকুলারিজম যেটা, এটা হচ্ছে একেবারে রাজনৈতিক ভণ্ডামি একটা। কোনো মানুষ পৃথিবীতে নিরপেক্ষ নয়। এবং পৃথিবীতে আমি তো অনেক বুদ্ধিজীবীকে পাকড়াও করছি বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। লাইভ চলছে, লাইভ চালাচ্ছে, ভিডিও লাইভ চলবে না। লাইভ করলে শয়তানরা ব্ল্যাক ম্যাজিক করে, বুঝলেন না? কিছু বদমাইশ আছে তো লাইভে রেখে ব্ল্যাক ম্যাজিক করে, ভণ্ড পীরেরা বেশি করে এই কাজ আমাকে। ওটা সমস্যা, এটা হোক ভিডিও হোক, সমস্যা নেই। তো বুদ্ধিজীবীগুলোকে যে প্রশ্ন করছি উত্তর নাই। আমি তাদেরকে প্রশ্ন করেছি, আজও করছি। পৃথিবীর সবগুলো গণতান্ত্রিক দেশই বলে তারা সেকুলার, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। বিশ্বমান চিত্রে একটা রাষ্ট্র নাই যেটা ধর্মনিরপেক্ষ। পৃথিবীতে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয় ভারতকে, ওরা ধর্মনিরপেক্ষ? যখন তখন মুসলমানকে হত্যা করছে, মুসলমানদের নাগরিকত্বকে কেড়ে নিচ্ছে, প্রাচীন মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে, খাজা মঈনুদ্দিন চিশতির মাজার শরীফের দিকে দৃষ্টি দিচ্ছে। আমি বলি হিন্দুস্তান তার ধ্বংস ডেকে আনছে। এটি কি ধর্মনিরপেক্ষতা? আমেরিকাকে বলা হয় দ্য মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের প্রসূতি আমেরিকা। ওইখানে কিরকম গণতন্ত্র? ওখানে সংবিধানে লেখা আছে নন খ্রিস্টিয়ান, কোনো অখ্রিস্টান যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে পারবে না। এটিকে ধর্মনিরপেক্ষতা? যুক্তরাষ্ট্রের সাংবিধানিক নিয়ম হচ্ছে প্রেসিডেন্ট যে হবে বাইবেলে হাত রেখে তাকে শপথ নিতে হবে। এটিকে ধর্মনিরপেক্ষতা? তা পৃথিবীর কোথাও ধর্মনিরপেক্ষতা নাই। যেটা বলা হয় এটা হচ্ছে রাজনৈতিক ভণ্ডামি। নিরপেক্ষ বলতে কোনো মানুষ নাই। হয় কোনো মানুষ মুমিন হবে, নয় কাফের হবে, নয় মুনাফিক হবে। আল্লাহ তাআলা 3 নামে সূরাও নাজিল করেছেন। মুমিনের নামে সূরা মুমিনুন, কাফেরের নামে সূরা কাফিরুন, মুনাফিকের নামে সূরা মুনাফিকুন। প্রশ্ন হলো সূরা মুশরিকুন নাই কেন? কথা বলেন। মুশরিকুন নামে একটা সূরা নাই তো, কেন নাই? সব মুশরিকরাই কাফের, সব কাফেররা মুশরিক নয়। ইন্না বাইনাল কাফিরি ওয়াল মুশরিকি ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মুশরিকই কাফের। এই জন্য কাফেরদের মধ্যেই তো মুশরিকরা আছে, আলাদা তাদের নামে কোনো সূরা নাই। কথা বুঝতেছেন? মানুষ কয় শ্রেণী? হয় মুমিন, নয় কাফের, নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুস্পষ্ট বার্তা দিয়েছেন, একমাত্র পরকালে মুক্তি পাবে, নাজাত পাবে, সফল হবে তারাই যারা ঈমান এনে মুমিন হবে। আল্লাহ পাক বলেন কদ আফলাহাল মুমিনুন, নিশ্চিত সফলতা লাভ করেছে মুমিনগণ। অন্যত্র তিনি বলেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করছে সেই কদ আফলাহা মান তাযাক্কা, আয় তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস, যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে। অর্থাৎ সফলতা শুধু মুমিনের জন্য, সফলতা শুধুই ঈমানের পথে। বলেন সুবহানাল্লাহ। যার ঈমান নাই সে কোনোদিন সফল হতে পারে না। টাকা আছে, পয়সা আছে, জনসমর্থন আছে, বিত্ত বৈভব আছে, সম্পদের প্রাচুর্য আছে, ডিগ্রি আছে, স্লোগান আছে, সুনাম আছে, ঈমান নাই যার, আল্লাহর কাছে তার 2 পয়সার মূল্য নাই। আছে?
তার চেয়ে ক্ষতিগ্রস্ত কেউ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতিকে, আমি কি তোমাদেরকে বলবো না সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই আকাশের নিচে কারা? যারা ইমানের দৌলত থেকে বঞ্চিত, তাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা ব্যয় করলো দুনিয়ার পিছনে, জীবনটা পণ্ড করে দিল, অথচ তারা তাদের কাজগুলোকে খুব ভালো মনে করে, কিন্তু ঈমান নাই। আল্লাহ বলেন, এই আকাশের নিচে তাদের চেয়ে ক্ষতিগ্রস্ত আর কেউ নাই। তা আমাদের তিন শ্রেণীর মধ্যে কোন শ্রেণীতে থাকতে হবে? জোরে বলেন, মুমিন। আল্লাহ শুরুতেই বলেন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন মুমিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করে গায়বের উপর। কিসের উপর? গায়ব অর্থ কি? জোরে বলতে হবে। ভুল, একেবারেই ভুল, একেবারেই ভুল। গায়ব অর্থ অদৃশ্য না। আমাদের দেশের ৯৮ জন গায়ব অর্থই জানে না, কিন্তু এলমে গায়বের মাসালা নিয়ে ঝগড়া ঠিকই করে। অর্থ জানে না, গায়ব অর্থ কি, ঝগড়া ঠিকই আছে এলমে গায়বের মাসালা নিয়ে। গায়ব অর্থ যদি অদৃশ্য হয়, ইনভিজিবল, এই যে বাতাস নাকে লাগতেছে, এটা কি দৃশ্যমান না অদৃশ্য? তো অদৃশ্য যদি গায়েব হয়, তো বাতাসকে কি বলতে হয়? গায়েব। তো নাকে দিয়ে ঢুকে কি? তাহলে অদৃশ্যকে গায়েব বলা যাবে না। গায়েব অর্থ কি? ইমাম খাজেন তাফসীর খাজেনে লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম খাজেন লিখেছেন, কুল্লু মা গাবা আন হাওয়াসিল খামসা, প্রত্যেক সেই জিনিস যা পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, অনুমান করা যায় না, অনুভব করা যায় না, নাকে শুঙ্গা যায় না, কানে শোনা যায় না, স্পর্শ করা যায় না, পঞ্চ ইন্দ্রিয় থেকে দূরে যা, ওইটাই গায়েব। হতে পারে তা বহু দূরে, হতে পারে তা অনেক কাছে। যেমন ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্যটা না, গায়েব। ইন্দ্রিয় কয়টা? দুইটায় ধরছে, চোখে আর চামড়ায়। কথা বলে না। আমি কি কবরস্থানে না মাহফিলে? আপনার মনে ভুলে গেছেন মাহফিলে আছেন। আমাকে একটু সাপোর্ট দিতে হবে। ঘুমান না তো? আমি কি একটু টেস্ট করতে পারি? কে কে ঘুমান? হাত উঠান। মনোযোগ দিয়ে শুনতেছেন তো? অদৃশ্যকে গায়েব বলা হয় না। আপনি একটা তর্জমা করতে পারেন, অজানা। কি বলতে পারেন? পঞ্চ ইন্দ্রিয়, যেটাকে স্টেজে লাফালাফি, দৌড়াদৌড়ি, ম্যারাথন কিছুই চলবে না, চুপচাপ বসেন। পঞ্চ ইন্দ্রিয় যেটাকে ধরতে পারে না, দেখতে পারে না, ছুতে পারে না, অনুমান করতে পারে না, অনুভব করতে পারে না, ওইটাই কি? গায়েব। হতে পারে দূরে, হতে পারে ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্য, ১৫ কোটি কিলোমিটার। আলোর গতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে টাইম লাগে ৮ মিনিট ২০ সেকেন্ড। এত দূরে সূর্যটা কি আমাদের কাছে গায়েব? কয়টা ইন্দ্রিয় ধরছে?
দুইটা, চোখে, চামড়ায়। কিন্তু 3.5 হাত নিচের কবরটা গায়েব। ওই কবরে মজা আছে, সাজা আছে, তর্জন আছে, গর্জন আছে, সুখ আছে, শান্তি আছে, হাসি আছে, কান্না আছে। 3.5 হাত নিচে কবর, কিছুই তো টের পাই না, কারণ আলমে বারজাককে আল্লাহ তাআলা গায়বের মধ্যে রেখে দিছে। মজা আছে, মুমিনেরটাই মজা, কাফেরেরটাই। আহা, সুবহানাল্লাহ। কাফেরের কবর হচ্ছে জাহান্নামের টুকরা, আর প্রত্যেক ইমানদারের কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। ওখানে তর্জন আছে, গর্জন আছে, হাসি আছে, কান্না আছে, সুখ আছে, দুঃখ আছে, মজা আছে, সাজা আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, হাদিসটি বাইহাকি রওয়ায়াত করেছেন, প্রত্যেক মানুষকে কবরে দাফন করার পরে, সুয়াল জবাবের পরে মাটি একটা চাপ দিবে, ডান দিকের হাড় হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড় হাড্ডি ডান দিকে চলে যাবে। বনি আদম এমন জোরে চিৎকার দিবে ব্যথায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার পশ্চিম থেকে পূবে তার আওয়াজ চলে যাবে, কেউ শুনবে না, সবাই শুনে, শুধু শুনে না ইল্লা সাকালাইন, জিন আর মানুষ। কবরে এত জোরে বান্দা চিৎকার দেয়, পশ্চিম থেকে পূবে আওয়াজ চলে যায়, আমরা শুনতে, জিন শুনতে, পশুরা শোনে, পশুরা। এখন কোন নাস্তিক, অ্যাথিস্ট আছে না দেশে? মনে রাখবেন, 2 পাতা বিজ্ঞান যেগুলো পড়ে এগুলোই নাস্তিক হয়। এসব বাদাইম্মা ভার্সিটিতে যায়, টিএসসিতে বসে গাঞ্জা খায়, নকল করে, পিস্তলবাজি করে। এরা 2 পাতা বিজ্ঞান পড়ে নাস্তিক হয়। আর যারা পুরা বিজ্ঞান পড়ে, আমার আল্লাহর কুদরতের সামনে তাদের মস্তক নত হয়ে যায়, ঠিক না? এখন কোন নাস্তিক আমাকে বলতে পারে, এত জোরে কবরবাসী চিৎকার দেয়, দুনিয়ার পশ্চিম থেকে পূবে চলে যায়, তো মানুষ শুনবে না কেন? বলতে পারে এটা তো নন সায়েন্টিফিক স্টেটমেন্ট, অবৈজ্ঞানিক কথা। না, এটাই বৈজ্ঞানিক কথা। কোরআন হাদিসের সামনে ১৫০০ বছর পরে বিজ্ঞান তার মস্তক নত করে দিয়েছে। পদার্থবিজ্ঞান বলে যে কোন শব্দের কম্পন যদি সেকেন্ডে 20-এর কম হয়, সেই ক্ষীণ আওয়াজ মানুষ শুনবে না। আর কোন শব্দের কম্পন যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, ওই তীব্র আওয়াজটা মানুষ শুনবে না। আওয়াজ পাইছেন? কথা বলেন। আমি পদার্থে আঘাত করছি, এটা বাতাসে কম্পন সৃষ্টি করছে, শব্দটা বাতাসে ভাসতে ভাসতে আপনার কানে গেছে। তো বিজ্ঞান বলে কোন পদার্থের কম্পন যদি সেকেন্ডে 20-এর কম হয়, ওটা মানুষ শোনে না। এজন্য কানের গোড়ায় পিঁপড়া হাঁটে, ওর পাওয়ের আওয়াজ পান, ওইটারও কম্পন আছে, কিন্তু সেকেন্ডে 20-এর কম। সুবহানাল্লাহ। আর কোন পদার্থের কম্পন যদি সেকেন্ডে 20,000-এর বেশি হয়, ওইটা মানুষ শুনবে না। কবরে মানুষটা যে চিৎকার দেয়, তার কম্পন তো সেকেন্ডে 20 কোটিরও বেশি, মানুষ শুনবে না। এটাই যৌক্তিক, এটাই সায়েন্টিফিক, এটাই বিবেকের দাবি। সুবহানাল্লাহ। এই জন্য বলছি, 2 পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয়, আর পুরা বিজ্ঞান পড়লে কোরআন হাদিসের সামনে মস্তকটা নত হয়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেককেই, শুধুমাত্র আল্লাহর ওলি যারা আউলিয়াউর রহমান, শুহাদা, তাদেরকে মাটি চাপ দিবে না, মুমিনদেরকে চাপ দিবে।
এই কথা শুনে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে লাগছেন, নিজের জন্য না, সন্তানদের জন্য। আমরা আম্মাজান আয়েশার সন্তান না? সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজার সন্তান না? উম্মাহাতুল মুমিনিন যারা, ওনাদের সবারই সন্তান আমরা। হযরত আয়েশা কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা কান্না করছো কেন? তিনি বললেন, আপনার উম্মতের মুমিনরাও কি এই চাপ পাবে? ওরা কষ্ট পাবে না? আল্লাহর হাবিব বললেন, আয়েশা আমার উম্মতের মুমিন চাপ পাবে, ব্যথা পাবে না। কবরের মাটির চাপ হবে তাদের জন্য কা উম্মতি শাফাকাতি ইয়াশকু আলাইহা ইবনু হাসসাগীরুস সুদা। কবরের মাটিটা হয়ে যাবে আমার মুমিন উম্মতের জন্য দয়ালু মায়ের মতো। সন্তান যেমন মায়ের কাছে এসে বলে, মা মাথায় ব্যথা, একজন দয়ালু মা সন্তানের মাথাটা সিনার মধ্যে রেখে আলতোভাবে চাপ দিয়ে দেয়। মায়ের কোমল হাতের চাপে সন্তান মায়ের বুকে তো ঘুমায় যায়। আল্লাহর হাবিবের হাদিসের অর্থ হচ্ছে, মমিনকে কবরের মাটি যখন চাপ দিবে, মমিন এত আরাম পাবে মায়ের হাতের কোমল চাপের মতো, এমন সুখের নিদ্রায় ঘুমায় যাবে, ইসরাফিলের সিংগায় ফু দেবার আগে তার সুখের নিদ্রার ভাঙবে না। এরকম একটা জীবন চান? কি লাগবে? ঈমান। সুবহানাল্লাহ। আমল তো পরে, আগে লাগবে কি? তাহলে কবরটা গায়েব, এজন্য আমরা ওখানে সুখ শান্তি আছে দেখি না, কাফেরের কবরে শাস্তি হয় দেখি না। অতএব আপনি যদি মুমিন হতে চান, খাঁটি ইমানদার হতে চান, সফলতা চান, প্রথম আপনার লাগবে ঈমান। এখন ঈমান অর্থ কি? কি কি বিশ্বাস? সারা রাত পার হবে। কি কি বিশ্বাস যদি বলতে থাকি, রাত পার হবে না? আমার কাছে একজন ব্যক্তির সংজ্ঞা আছে, এটা দিলে 30 সেকেন্ড লাগে। বলবো? সে মহান ব্যক্তি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। ঈমানের ব্যাখ্যায় তিনি বলেন, আল ঈমানু হুয়া মুজাররাদু তাসদীকি রাসূলিল্লাহ। শুধু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আর সংজ্ঞা লাগে? 30 সেকেন্ড লাগছে। ইমাম আজম আবার ব্যাখ্যা করে দিয়েছেন, সেটা কিভাবে? বিমা জাআ বিহি মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিমা জারুরাতান। আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন, হাদিস, যা কিছু নীতি নির্ধারণ করেছেন, সুন্নাহ, সেই কোরআন, সেই হাদিস, সেই সুন্নাহ বিনা প্রশ্নে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম হলো ঈমান। বাস, শেষ। আর কোনো সংজ্ঞা লাগবে না। আর যদি এই সংজ্ঞার বাইরে যায়, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, ঠিক না? ইমান আনতে তো কালেমা তাইয়্যিবা, কালেমা শাহাদাত পড়তেই হবে, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল বিশ্বাস করতেই হবে। কিন্তু এক কথায় মনে রাখতে, এক লাইনে বলে দিলাম, ইমান বুঝছেন? কথা বলে না। তাই শুধু কোরআন বিশ্বাস করলে ইমান হবে না, হাদিসও বিশ্বাস করতে হবে। বাংলাদেশে একটা ফেরকা বের হয়েছে, আহলে কোরআন। আহলে হাদিস না, ওটা আহলে হাদিস চেয়েও জঘন্য, আহলে কোরআন। এরা শুধু কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে না। এগুলার একটা ঠাকুর আছে, এটারে ধরছিলাম আমি,
2 বছর আগে, মনে আছে? এটা বাংলাদেশের বড় বড় আলেমকে যে এসে অপমান করছে, ফোন করে আমি আসতেছি। আমাদের দেশে আলেমরা কিন্তু আসলে সহজ সরল, আসেন, ও ভিডিও নিয়ে যায়, মুহূর্তের মধ্যে আলেমদেরকে প্রশ্ন করে ভিডিও করে ছেড়ে দিত যে আমার কাছে অমুক আলেম হেরে গেছে। আমি নাম বলবো না, টপ ক্লাসের হাটহাজারি গেছে, যাত্রাবাড়ি গেছে, অনেক স্কলার শেখদের কাছে গেছে, এইভাবে অপমান করছে। আমাকে আসতে চেয়েছে আমার কাছে, আমি বলছি আসুক, আমার সাথে বাহাস করবে। আমি বলেছি যারা হাদিস অস্বীকার করে তারা মুসলমান না, কাফের। ও বলছে আমার কাছে আসবে, আব্বাসী মঞ্জিলে আসবে। আমি চিন্তা করলাম যে কাফের মুশরিক নাস্তিকরা আমার নাম শুনলে ভয় পায়, অনলাইনে বসতে চায় না আমার সাথে, ও অফলাইনে কেন আসবে? পরে দেখলাম আসল ঘটনা। ক্যান্টনমেন্টে যে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ফোন দিছে, ফোর্স নিছে 12 জন পুলিশ। সকাল 10টায় আমার এখানে বাহাস, 9টায় গেছে ডিসি সাহেবের বাংলোতে, এসপি রেডি, ডিসি রেডি। তখন এমপি ছিল আমার শত্রু বিরুদ্ধে, নামটার বললেন না, ও ভাগছে, পলাইছে, শুনছি বোরখা পরে গেছে। আসছে আমার কাছে। আপনার ভিডিওটা দেখছেন না? মাত্র 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মস্তক নত করে বের হয়ে গেছে। কত জঘন্য তাদের কথা। তারা বলে বুখারী মুসলিম সহ সব হাদিস জাল, অথচ রাসূলুল্লাহর একটা সহিহ হাদিস যে অস্বীকার করবে সে কি? কাফের। কি রকম সহিহ হাদিস? প্রশ্ন আছে। উলামায়ে আরব সবাই একমত, এটা ইজমাই উম্মত। মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو কাফির। আল্লাহর রাসূলের একটা সহিহ হাদিস যেটা সকল মুহাদ্দিসদের নিকট সহিহ, ওইরকম একটা সহিহ হাদিসকে যে অস্বীকার করবে সে কি? কাফের। তাহলে আহলে কোরআন দাবিদার, এরা আহলে কোরআন নয়, আহলে শয়তান। বাংলাদেশের মানুষকে সুকৌশলে বেঈমান বানাবার ঠিকাদারি নিছে ইহুদিদের কাছ থেকে। মাইকম্যান কই আসো? মাথায় তো টুপি নাই, অজু আছে নাকি? সাউন্ডটা আরেকটু লাগবে, ডবল না হয় কানে না লাগে, চিকন আওয়াজ একটু বাড়ায় দাও। হ্যাঁ, মাইক ভালো, ভোল্টেজ কম। সম্মানিত সুধী, কথা শুনতেছেন? তাহলে ইমানের সংজ্ঞা কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করার নাম কি? ঈমান। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসে, তো তাওহীদের বিশ্বাস, উলুহিয়াত, রুবুবিয়াত, আখিরাতের বিশ্বাস, এগুলো ছাড়া ঈমান হয় কেমনে? যে ব্যক্তি আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করল সে তো 30 পারা কোরআনকে মেনে নিল, আর সেই কোরআনে তাওহীদ আছে, আখিরাতের কথা আছে, হাসর নসরের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। শুধু আল্লাহর হাবিবের রিসালাতকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে ঈমানের 77টা শাখা আল্লাহ বান্দার হৃদয়ে গেঁথে দিবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে যে বিশ্বাস করে নিবে,
ইমানের সমস্ত শাখা আল্লাহ তার অন্তরে গেঁথে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তো প্রথম আল্লাহর কথা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব বলে আল্লাহ সব কথা বলে দিয়েছেন, জান্নাত, পুলসিরাত, হাসর, নসর, পূর্বের সব আসমানি কিতাব, এগুলো যে বিশ্বাস করবে, সুবহানাল্লাহ বলে, বিশ্বাস করে, এটা ঈমান। এরপর আল্লাহ বলেন ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা ভিক্ষা দিয়েছি ওর থেকে দান করে। এটা ইসলাম। এটা কি? এতক্ষণ শুনছেন কি? এরপরে কি? ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ কইবেন না? আমার ভাইয়েরা, কারো ঈমান নাই, নামাজ রোজা আছে, সে মুসলিমও নয়, মুমিনও নয়, কিন্তু যার ঈমান আছে সে মুমিন এবং মুসলিম। ইসলামের শুরুটাই ঈমান। সেজন্য কোরআন কারিমে আল্লাহ তাআলা কোন কাফের মুশরিকদেরকে মুসলিম হতে বলেন নাই, কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন মুসলিম হও, ইসলামে প্রবেশ করো। আমার কথাটা বুঝলেন? মনে হয় না। আবার বলছি, কোরআন কারিমের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে বলেন নাই মুসলিম হও, তাদেরকে বলেছেন মুমিন হও, আর মুমিনদেরকে বলেছেন মুসলিম হও। তা আগে কি? ঈমান, তারপরে কি? ইসলাম। সুবহানাল্লাহ কইবেন না? দেখতে দেখতে 1 ঘন্টা গেছে, আর 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 15 মিনিট কষ্ট দিব ইনশাআল্লাহ। বসেন বসেন বসেন, আমার কথাটা শুনবেন তো ভাই? সেটা হচ্ছে, বেশি সময়ে কম কথা ভালো না কম সময়ে বেশি কথা? কম সময়ে বেশি কথা। আপনারা চালাক, আপনারা চান বেশি সময়ে বেশি কথা। সম্মানিত সুধী, আর উঠানামা করো না হোসেনুল্লাহ, যাও যাও, যারা যাওয়ার ভাগো এখান থেকে। সম্মানিত সুধী, আসতে খুব কষ্ট হয়েছে আমার, কিন্তু আপনাদের এই চেহারাগুলো দেখে সব কষ্ট গেছে। আমার ভালো লেগেছে। আমার মনে হলো এখানে মুতাসাউফ অনেক আছে, যারা তরিকত তাসাউফের সবক পাইছে। আলহামদুলিল্লাহ, এরকম মানুষ পেলে সত্যি ভালো লাগে। আমার ভাইরা, তাহলে আগে ঈমান, তারপরে ইসলাম। আল্লাহ আগে ঈমান আনতে বলছেন, তারপরে ইসলামে ঢুকতে বলছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। সূরা বাকারাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই প্রশ্ন নাকি? প্রশ্ন সব তার কাছে যাবে, যদি সে মনে করে উত্তর দরকার আমাকে দিবে। আমি কমিটি যদি সিলেক্ট করে তাহলে উত্তর দিব। কারণ অনেক সময় অনেক রকম প্রশ্ন করে মানুষ, বুঝেন না? তো এগুলো তো দেখা যায় আমি তো উত্তর দিয়ে যাবো, আমার সামনে তো কেউ দাঁড়াবে না, পরে কমিটিকে খেসারত দিতে হয়। তো এরা দেখবে, এরা বুঝবে, বললে আমি উত্তর দিব, আমার কাজই তো উত্তর দেওয়া। আলহামদুলিল্লাহ,
আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় বাংলাদেশে মাঠে ময়দানে প্রকাশ্যে যত প্রশ্নের উত্তর দিছি কোন মৌলবিয়াত উত্তর দিতে পারে না। আলহামদুলিল্লাহ। এখন তো দেখি স্কলারের অভাব নাই, 200 প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছে দলিল ছাড়া। এটা সহজ না? কোনো দলিল নাই, প্রশ্ন করতেছে উত্তর দিচ্ছে জায়েজ না জায়েজ, হ্যাঁ না, হুম হাম। কি বলেন, এটা সহজ না? খুব সহজ তো, দলিল লাগে না তো, হ্যাঁ না, জায়েজ না জায়েজ, হুম হাম, বাস হয়ে গেছে। মস্ত বড় স্কলার খুঁজলে দেখবেন স্ক্রু ড্রাইভার। আজকে প্রশ্ন দিলে আমি উত্তর দিব, 10 মিনিট প্রশ্ন উত্তর দিব ইনশাল্লাহ। কিন্তু এই প্রশ্ন নিয়ে বারবার স্টেজে আসবেন না, আমি যখন চাইবো হাতে হাতে দিয়ে দিবেন, এখন না। এখন আমারে আর একটু কথা কইতে দেন, 10-15 মিনিট, ডিস্টার্ব করবেন না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা বলেছেন তোমরা যারা ঈমান এনেছো ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তা আগে ঈমান তারপরে কি? তাহলে এখন তো স্বাভাবিক প্রশ্ন আসে, ইসলাম অর্থ কি? তাইলে ঈমানের অর্থ তো বুঝছি। আমাদের দেশে দেখবেন রাজনৈতিক নেতারা যখন মাইক পায় এরা খুব সুন্দর সুন্দর ওয়াজ করে, কথা বলে না। আপনাদের বিবাড়ি একটা ভণ্ড ছিল, এক এমপি ছিল, এ স্টেজে যায় ওয়াজ করত। আমাদের নারায়ণগঞ্জে একটা ছিল, আলেম বসায় 1 ঘন্টা সে বক্তব্য দিত। খোঁজ নিলে দেখা গেছে এশার নামাজটাও পড়ে নাই, স্টেজের পিছনে সিগারেট টানছে। আলেমদেরকে বসায় নসিহত খয়রাত করে। এরা মাইক পাইলে বলে ভাই সব ইসলাম অর্থ শান্তি, বলে না? কিন্তু দেখা যায় সমাজে সব অশান্তির মূলে সে, অশান্তির মূলে। আসলে ইসলাম অর্থ কি বুঝে নেন। বিশ্ববরণ্য মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরুল কবীরের মধ্যে লেখেন ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ইসলাম শব্দটা সিলমুন শব্দ থেকে, সিলমুন মানে বাহ্যিক আনুগত্য, তার মানে ঈমান আনার পরে শরীয়তের হুকুমগুলো মস্তক পেতে মেনে নেবার নাম ইসলাম। ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের হুকুমগুলোকে বিনা প্রশ্নে মেনে নেবার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পর আল্লাহ দিলেন ইসলাম, মানে সবচেয়ে বড় আনুগত্য। সেটা কি? সালাত, 5 ওয়াক্ত নামাজ। ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা নামাজ পড়েন সবাই? নামাজিদের জন্য আমার একটা নসিহত থাকবে এখন, বেনামাজিদের জন্য একটা নসিহত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন চেষ্টা করবেন প্রতি রাতে কমসে কম 4 রাকাত তাহাজ্জুদ পড়া যায় কিনা। হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর মুমিন বান্দা যত বেশি তাহাজ্জুদে সেজদা করে তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে তার সম্পর্ক তত বাড়তে থাকে। বান্দা যখন তাহাজ্জুদের সেজদায় চলে যায় ওর মনে যত নেক ভাসনা কামনা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল ও মঞ্জুর করে নিবে। নামাজিদেরকে আল্লাহ বেহেশত দিবেন। নামাজি যারা তাহাজ্জুদ পড়বে আল্লাহ বেহেশতে তাদেরকে খাস কামরা দিবেন। সুবহান। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, খতিব তাবরিজি মেশকাতে রওয়ায়াত করেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের মধ্যে এমন কিছু কামরা আছে যে কামরাগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়।
ফাকামা আরাবিয়ুন ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ। এক বেদুইন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেহেশতের ভিতরের এই অনিন্দ সুন্দর অশ্রুতপূর্ব কামরাগুলো কার জন্যে? আল্লাহর হাবিব বললেন, লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আমার উম্মতের মধ্যে ফরজ ওয়াজিব আদায় করার পরে যেই উম্মত মুখের কথাকে পবিত্র করবে, সুবহানাল্লাহ, বেশি বেশি নফল রোজা রাখবে, মানুষকে খাওয়াবে, আর নামাজ পড়বে তখন মানুষেরা ঘুমায় থাকে যখন, এই চারটা কাজ যে করবে, আল্লাহ তারে শুধু বেহেশত দিবেন না, বেহেশতের ভিতরে সে দামি কামরাগুলো আল্লাহ তারে দান করে দিবেন। যা নামাজ পড়েন তাদের জন্য নসিহত, এই অন্তত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। এবার যারা বেনামাজি তাদেরকে বলছি, বেনামাজি তোমারে ভাই বলতো আমার লজ্জা হয়। ঈমান আনার পর তুমি যদি নামাজ না পড়ো, মুসলিম হিসেবে তোমার কোনো সিগনিফিকেশন নাই।